হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো আলু দিয়ে গরুর মাংস কীভাবে পাকাইতে হয়। আপনারা দেখতেছেন আমি গরুর মাংসটুকু ফ্রিজ থেকে নিয়ে ভিজিয়ে দিয়ে কুটা কাটা করে দুটো করতেছি, ছোটো ছোটো পিস করে দুটো করতেছি। দুটো করার পরে পরিষ্কার করে মাংসটা বাটিতে রাখলাম। তারপর চলে গেলাম পেঁয়াজ কুটার জন্য। পেঁয়াজ কুটতেছি, দেখেন পেঁয়াজগুলো কীভাবে কুটতেছি। পেঁয়াজ কুটতেছি, পেঁয়াজ কুটার পরে কিছু মরিচ নিলাম, মরিচগুলো পরিষ্কার করলাম। পরিষ্কার করার পরে পরিষ্কার করতেছি। পরিষ্কার করার পরে একটু ধুয়ে নিলাম, ধুয়ে নিই মরিচগুলো কেটে নিলাম সুন্দরভাবে, স্লাইস করে কেটে নিলাম। সুন্দরভাবে কেটে নেওয়ার পরে দুটো টমেটো নিলাম। দুটো টমেটো নিয়ে টমেটোগুলো কেটে নিচ্ছি। টমেটোগুলো কেটে নেওয়ার পরে এখন আমরা চলে যাব রান্না করতে। আমাদের কাটাকাটি শেষ, রান্না করতে আমরা চুলাটা চালু করলাম। চালু করার পরে আমরা এখন প্রথমে আমরা মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে দিচ্ছি, দেখেন মাংসটা দিয়ে দেওয়ার পরে এখন আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ, মরিচ, তারপরে হচ্ছে আদা রসুন বাটা। আদা রসুন বাটার পরে দিয়ে দিচ্ছি জিরা, জায়ফল, লবণ, দারচিনি, তারপরে হচ্ছে এলাচি, তারপরে হচ্ছে আরও অন্য উপাদান এবং কি আমার স্পেশাল একটা মশলা দিয়ে দিলাম, জয়ত্রী। দেওয়ার পরে তারপর হচ্ছে মাংস মশলা, মাংস মশলা দেওয়ার পরে কিছু হলুদ, মরিচ, জিরা দিচ্ছি, দেখেন এগুলো দেওয়ার পরে হালকা একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে নিয়ে আমি হাত দিয়ে মিক্স করে দিচ্ছি। মানে অনেকে চামচ দিয়ে করে, এটা কিন্তু আমার কাছে হাত দিয়ে করতে মনে হয় যে এটা ভালোভাবে মিক্স হয়। হাত দিয়ে করা ভালোভাবে মিক্স হয় না। আমি যতটুকু করে দেখলাম আর কি, করে বাস চুলাটা জ্বালাই দিয়ে বন্ধ করলাম। 8-10 মিনিট রাখার পরে হালকা লেবুর দিয়ে দিলাম যাতে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দিয়ে আবার ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দেওয়ার ফাঁকে এভাবে এখানে মাংস হবে, এর ফাঁকে আমরা যাতে আলু দিব, সাথে আলুগুলো কুটে ফেলবো। দেখেন কত সুন্দর করে আলুগুলো কুটতেছি। আলুগুলো 3 থেকে 4টা আলু দিবেন, এর বেশি দেওয়ার দরকার নাই। 3 থেকে 4টা আলু দিলাম, আলু কুটতেছি। দেখেন এর ভিতরে মাংসগুলো হয়ে আসবে। আমি আলু কুটতে কুটতে দেখেন ক্লাস করতে করতে মাংসগুলো আধা সিদ্ধ হয়ে যাবে। এখন আমরা আবার আসলাম, একটা লাড়া দিব। লাড়া দেওয়ার পরে আরও 2-1 মিনিট রাখবো। রাখি 2 মিনিট রাখবো। দিকে ফাঁকে আমি যা কুটাকাটা করছি এগুলো পরিষ্কার করে নিচ্ছি। এখন আবার আসলাম, আসার পরে একটা লাড়া দিলাম। দেখেন আসার পরে একটা ভালোভাবে একটু লাড়াচাড়া দিয়ে নিলাম। লাড়াচাড়া দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে রাখলাম 4-5 মিনিট। রাখার পরে নিয়ে আসলাম আলু। এখন আমরা আলু দিয়ে দিব। আলু দিয়ে দিচ্ছি, দেখেন আলু দেওয়ার পরে এখন আবার একটু পরে একটু লাড়াচাড়া দিলাম আলু দিয়ে। এরপরে দিয়ে 2-1 মিনিট যাওয়ার পরে এখন আবার আস্তে আস্তে পানি দিয়ে দিব, মাংসতে পানি দিয়ে দিব। দেখেন কিছু পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যার যেমন ভালো লাগে বা যে যেমন যতটুকু মাংসতে পানি রাখতে চান অতটুকু পানি দিয়ে দিবেন। দিয়ে দিয়ে বাস এখন চুলাটা আঁচ হালকা কমিয়ে এখন সুন্দর
মুরগি দিয়ে বসিয়ে রাখবেন। বাস হয়ে গেল মাংস রান্না।